প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি কয়েকটি উদাহরণ নিয়ে। প্রথমে দেখো, একটি উদাহরণ হচ্ছে ল্যাপ্লাস পদ্ধতির সাহায্যে প্রমাণ করো a স্কয়ার প্লাস 1 ab ac ad ba b স্কয়ার প্লাস 1 bc bd ca cb c স্কয়ার প্লাস 1 cd da bd dc d স্কয়ার প্লাস 1 ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 1। আরেকটা অঙ্ক নিচে আছে, যা হোক এটা পরবর্তীতে আলোচনা করি। এটার সমাধান হচ্ছে এরকম। এখানে লক্ষ্য করো, এখানে 4টি সারি এবং 4টি কলাম রয়েছে। তাহলে প্রথম সারি এটা হচ্ছে 1, এটা প্রথম সারি 1 2, এটা 3 নম্বর সারি, এটা 4 নম্বর সারি। আর এখানে কলাম রয়েছে 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 4, 4টি কলাম। তাহলে আমাদের এটাকে প্রথমে এটাকে এইভাবে ভাগ করতে হয়, পুরোপুরি এভাবে যদি ভাগ করি তাহলে 4টা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে লক্ষ্য করো, এটাকে যদি আমি লিখে নেই, এভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস 1 ab ac ad, এটা হচ্ছে প্রথম সারি। দ্বিতীয় সারি হচ্ছে ba b স্কয়ার প্লাস 1 bc bd। আর এখানে তৃতীয় যে সারিটা রয়েছে সেটা হচ্ছে এরকম ca cb c স্কয়ার প্লাস 1 cd। প্রথমেই এই নির্ণায়কটিকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ 2টি সারি উপরে, 2টি সারি নিচে, আর 2টি কলাম সামনে, 2টি কলাম পরবর্তীতে। এখানে দেখো, এভাবে যদি ভাগ করে নেই, এভাবে ভাগ করে নিচ্ছি, এখানে এরকমভাবে ভাগ করে নিচ্ছি। লক্ষ্য করো, এখানে যখন এটা সমান ল্যাপ্লাসের যে নিয়মটা, তাহলে নিয়মটা দেখি, এখানে -1 তার পাওয়ার হবে, আমি একটা সারি নিচ্ছি প্রথম সারি আর হচ্ছে দ্বিতীয় সারি, তাহলে 1 + 2, আর কলাম নিচ্ছে হচ্ছে প্রথম কলাম ও দ্বিতীয় কলাম, প্লাস কত 1 + 2 এরকম। আবার বলছি, প্রথম নিচ্ছি 1 নম্বর সারি ও 2 নম্বর সারি, তাহলে 1 + 2, -1 এর পাওয়ার হচ্ছে 1 + 2, প্লাস 1 নম্বর কলাম 2 নম্বর কলাম, তাহলে 1 + 2। এবার এটা যখন এইভাবে লিখব, তখন লক্ষ্য করো এখানে এরকম হবে। তাহলে এক্ষেত্রে 1 নম্বর সারি আর 2 নম্বর সারি নিচ্ছি। দেখো, প্রথমে তাহলে নিচ্ছি a স্কয়ার প্লাস 1 ab, নিচে হচ্ছে ba b স্কয়ার প্লাস 1। এখন এটার সাথে গুণন হবে, এই বরাবর সারি বাদ, প্রথম সারি বাদ, দ্বিতীয় সারি সমস্তটাই বাদ, আবার প্রথম কলাম বাদ, দ্বিতীয় কলাম বাদ। তাহলে উপাদান থাকছে c স্কয়ার প্লাস 1 cd dc d স্কয়ার প্লাস 1। তাহলে এরকম লিখি আমরা c স্কয়ার প্লাস 1 cd, আর এখানে হচ্ছে dc d স্কয়ার প্লাস 1 এরকম। আবার বলছি, -1 এর পাওয়ার হচ্ছে, দেখো 1 নম্বর সারি আর 2 নম্বর সারি নিচ্ছি, তাহলে -1 এর পাওয়ার হচ্ছে 1 + 2, আর কলাম নিচ্ছে হচ্ছে 1 আর 2, তাহলে 1 + 2। এক্ষেত্রে প্রথমে আমি প্রথম কলাম, প্রথম সারি, দ্বিতীয় সারি নিচ্ছি, তাহলে a স্কয়ার প্লাস 1 ab, এখানে আছে ba b স্কয়ার প্লাস 1। এটা শেষ, এই বরাবর সারি বাদ, 1 নম্বর সারি বাদ, 2 নম্বর সারি বাদ, আর 1 নম্বর কলাম বাদ, 2 নম্বর কলাম বাদ। তাহলে আমাদের উপাদান থাকছে c স্কয়ার প্লাস 1 cd, আর এখানে হচ্ছে dc d স্কয়ার প্লাস 1 এই পর্যন্ত। পরবর্তীতে এখন যখন আমরা এবার পরবর্তীতে মাইনাস দিচ্ছি, আবারও প্লাস দিয়ে এবার মাইনাস দিচ্ছি, মাইনাস দিয়ে আমরা এরকম লিখতে পারি। এখন 1 নম্বর সারি ও 3 নম্বর সারি নিব, তাহলে 1 + 3, আর কলামের ক্ষেত্রে নিব সর্বদা প্রথম ও দ্বিতীয় কলাম, তাহলে 1 + 2 এরকম লিখলাম। এই ক্ষেত্রে আমাদের প্রথম সারি, তাহলে a স্কয়ার প্লাস 1, আর এখানে হবে ab। তৃতীয় সারি হচ্ছে, দেখো এরকম ca, তাহলে তৃতীয় সারি নিচ্ছি ca, আর এখানে থাকবে cb। এটা শেষ। এবার প্রথম সারি বাদ, তৃতীয় সারি বাদ,
তাহলে থাকবে দ্বিতীয় সারির এই উপাদানগুলো, প্রথম কলাম বাদ দ্বিতীয় কলাম বাদ। তাহলে লক্ষ্য করো, তাহলে এখানে থাকবে যে উপাদানগুলো সেটা হচ্ছে যে এই উপাদান থাকবে, অর্থাৎ এটা থাকবে আর থাকবে এটা। তাহলে লিখবো আমরা বিসি বিসি বিডি, নিচে হচ্ছে ডিসি ডি স্কোয়ার প্লাস 1 এরকম থাকবে। এবার আমরা তারপরের যে উপাদানটা নিব, সেই ক্ষেত্রে আমরা এবার প্রথম ও চতুর্থ সারি নিব। তাহলে -1 পাওয়ার হচ্ছে 1 + 4, আবার প্রথম কলাম তার মানে 1 নম্বর কলাম আর 2 নম্বর কলাম। এই ক্ষেত্রে কিন্তু এভাবে লিখতে হবে, প্রথম সারি ফিক্সড, তার মানে a² + 1, এখানে হচ্ছে ab। এবার চতুর্থ সারি হচ্ছে কত, DA, আর এখানে হচ্ছে DB এরকমভাবে। আর এখানে 1 নম্বর সারি বাদ, 4 নম্বর সারি বাদ, 1 নম্বর কলাম বাদ, 2 নম্বর কলাম বাদ। তাহলে হবে BC BD, আর এটা হচ্ছে দ্বিতীয় সারি। আর এখানে যেহেতু 1 আর 4 নিয়েছি, তাহলে 2 এবং 3 রয়ে গেছে, তাহলে C² + 1 CD, C² + 1 CD এরকমভাবে থাকবে। এবার আমরা 1 এবং 4, 1 2 অর্থাৎ 1 2 1 3 1 4 নিয়েছি। এবার নিব 2 3 যদি নেই, তাহলে -1 পাওয়ার হবে 2 + 3, আর কলাম হচ্ছে 1 নম্বর কলাম ও 2 নম্বর কলাম, এটা ফিক্সড, 1 নম্বর কলাম ও 2 নম্বর কলাম নিতে হবে। তাহলে 1 + 2, তাহলে 2 3 নিলে এখানে দেখো 2 3 নিলে হবে BA B² + 1 CA CB, এখানে আছে BA B² + 1 CA CB। তাহলে এই বরাবর সারি বাদ কলাম বাদ, সারি যদি বাদ দিই কলাম যদি বাদ দিই, তাহলে হবে AC AD DC D² + 1 এরকম পাবো। পরেরটা আবার -1 এর পাওয়ার হচ্ছে 2 এর সাথে 4 এর সম্পর্ক, -1 এর পাওয়ার হচ্ছে 2 + 4, আর কলাম হচ্ছে 1 নম্বর কলাম 2 নম্বর কলাম, তাহলে 1 + 2 এরকম। সেই ক্ষেত্রে এখানে 2 এবং 4 এর সারি, এই সারি বরাবর এই প্রথম আগেটা নিয়ে নিতে হবে, BA B² + 1 DA DB, এই সারি বাদ কলাম বাদ, তাহলে হচ্ছে AC AD C² + 1 CD এরকম পাচ্ছি। আবার পরবর্তীতে এবার অর্থাৎ 1 2 নিয়েছি, 1 3, 1 এর সাথে সবারই সম্পর্ক হয়েছে 1 2 1 3 1 4, 2 এর সাথে সবারই সম্পর্ক হচ্ছে 2 3 2 4, এখন হচ্ছে 3 এর সাথে সবার সম্পর্ক 3 4। তাহলে -1 এর পাওয়ার, দেখো এখানে -1 এর পাওয়ার হচ্ছে -1 এর পাওয়ার হচ্ছে 3 + 4, আর 1 নম্বর কলাম ও 2 নম্বর কলাম ফিক্সড এরকম হচ্ছে। এখন 3 4 নিলে CA CB DA DB এটা লিখেছি। আর এই পাশে হবে এই বরাবর সারি বাদ দিলে কলাম বাদ দিলে হবে AC AD BC BD, AC AD এবং BC BD হবে। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। -1 এর পাওয়ার লক্ষ্য করো, এখানে দেখো 1 আর 2 3, 3 আর 1 4, 4 আর 2 6, -1 এর পাওয়ার জোড় সংখ্যা, তার মানে এটা প্লাস হয়ে যাবে। আর এখানে এটার সাথে এই উপাদানের সাথে এটা গুণন হবে, যেরকমভাবে দেখায় এটা গুণন হবে, আর এটার সাথে মাইনাস এটা গুণন এটা। অনুরূপভাবে এটার সাথে C² + 1 এর সাথে D² + 1 গুণন হবে, আর সিডির সাথে সিডি গুণন হবে, মাইনাস হবে এখানে। অনুরূপভাবে অন্যগুলাও কিন্তু একই অবস্থা। 1 + 3 এটা হচ্ছে 4, 4 আর 1 হচ্ছে 5, 5 আর 2 হচ্ছে 7, তার মানে বিজোড় সংখ্যা। প্লাস এটা মাইনাস হবে, মাইনাসের 1 এর উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস হয়, প্লাস মাইনাসে মাইনাস। সেই ক্ষেত্রে কিন্তু আবার এটার সাথে এটা গুণন, মাইনাস এটার সাথে এটা গুণন, আবার এটা ডিবিসির সাথে এটা গুণন, মাইনাস বিডির সাথে ডিসির গুণন হবে। অনুরূপভাবে অন্যগুলাও গুণন হয়ে ঠিক এরকম আকার ধারণ করবে। যেমন এই নির্ণায়ক যদি থাকে ABCD, তাহলে সবসময় এইভাবে গুণন হবে, অর্থাৎ এটা হবে AD মাইনাস সূত্রে একটা মাইনাস BC, AD কোনাকুনি গুণন হবে AD মাইনাস BC। এখানে সবগুলো গুণন হওয়ার পরে এরকম হবে। এখানে লক্ষ্য করো A² B² আর এখানে A² B², তাহলে এটা কাটা যাবে, এটা থাকবে হচ্ছে A² + B² + 1
যা এখানে লেখা রয়েছে। আবার সি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এক্ষেত্রেও কিন্তু এটা কাটা যাওয়ার কারণে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 1 থাকবে। এখানে এইটা এবং এটা কাটা যাওয়ার কারণে এখানে বিসি থাকবে, এখানে বিসি ডি স্কোয়ার কাটা যাওয়ার কারণে এখানে বিসি থাকবে, যা লেখা আছে এভাবে। অনুরূপভাবে অন্যগুলো এরকম কাটাকাটি করে এর ফলাফল হবে। এখন দেখো, এটা যদি গুণ করে দেই, অর্থাৎ এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণন হয়ে হবে এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ারের সাথে অর্থাৎ এই এ স্কোয়ারের সাথে সবারই গুণন হবে, তাহলে এটা হবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আবার বি স্কোয়ারের সাথে সবারই গুণন হবে, অর্থাৎ বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার 1-এর সাথে সবারই গুণন হলেও সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 1, এই পর্যন্ত হবে। মাইনাস এই মাইনাস বিসি তার মানে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার। পরবর্তীতে আবার বিডি হচ্ছে বিডি প্লাস মাইনাসে মাইনাস, এক্ষেত্রে হবে বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার। এক্ষেত্রে এসি প্লাস মাইনাসে এসি এ স্কোয়ার সি স্কোয়ার, এডি মাইনাস হচ্ছে প্লাস, আর সামনে একটা মাইনাস থাকার কারণে মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে এটা এ স্কোয়ার ডি স্কোয়ার, আর এখানে 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, এখান থেকে সবগুলা কাটাকাটি করার পরে আমরা এরকম পাবো, যে এরকম পাচ্ছি, এটা সবগুলো কাটাকাটি দিয়ে এটা পাচ্ছি এ স্কোয়ার। লক্ষ্য করো, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কাটা এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার কাটা বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কাটা বি স্কোয়ার ডি স্কোয়ার কাটা, কাটাকাটি করার পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 1 এটা থাকবে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি যে ল্যাপ্লাস পদ্ধতিতে এটা সমাধান করতে, এটার প্রমাণ করতে হবে। তাহলে -1-এর পাওয়ার হচ্ছে প্রথমে, এটা সারি আছে 4টি, কলাম আছে 4টি। -1-এর পাওয়ার হচ্ছে প্রথম সারি 1 নম্বর সারি 2 নম্বর সারি নিচ্ছি, তার কারণে 1 + 2, আর কলাম নিচ্ছি 1 নম্বর কলাম ও 2 নম্বর কলাম। এটাকে 4 ভাগে ভাগ করতে হবে প্রথমে, আগে এইভাবে এবং এইভাবে সমান করে ভাগ করে এরকমভাবে আমরা আগে যাব। আগে গেলে আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ, প্রমাণিত। এবার এইটার আরেকটি আছে 2 নম্বর আছে, 2 নম্বর অঙ্কটি হচ্ছে এরকম। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা লেফট হ্যান্ড সাইড হচ্ছে এরকম, এ স্কোয়ার প্লাস ল্যামডা এবি এসি এডি এবি বি স্কোয়ার প্লাস ল্যামডা বিসি বিডি এসি বিসি সি স্কোয়ার প্লাস ল্যামডা সিডি এডি বিডি সিডি ডি স্কোয়ার প্লাস ল্যামডা। এটার ক্ষেত্রে আমরা ঠিক এটা 4টা সারি রয়েছে, তাহলে 4টা সারিকে মাঝ বরাবর এরকমভাবে ভাগ করে নেব, আর এটা কলাম বরাবর এরকম মাঝ বরাবর ভাগ করে 4 ভাগে বিভক্ত করি। দেখো, তাহলে এখানে 4টি সারি এরকমভাবে আমরা, অথবা পেন্সিল দিয়ে করতে পারো, এটা এরকম ভাগ করে নিলাম। এখানে লক্ষ্য করো, কলাম রয়েছে 1 2 3 4, আর সারি রয়েছে 1 2 3 4, 4টি সারি রয়েছে। এই ক্ষেত্রে প্রথমে আমরা পাশাপাশি থাকলে প্লাস হয়, একটাকে ওভারটেক করলে মাইনাস হয়, আর 2টাকে যদি ওভারটেক করে তাহলে প্লাস হয়। তাহলে নিয়মটা কেমন এটা একটু দেখি। এটা আমি লিখে নিয়েছি, তোমরা পেন্সিল দিয়ে ইচ্ছেগুলো দাগাই নিতে পারো। সমান, যেমন 1 আর 2 যদি নেই তাহলে কিন্তু এরকম প্লাস হবে, সেই ক্ষেত্রে লিখতে হবে এ স্কোয়ার প্লাস ল্যামডা এবি এবি বি স্কোয়ার প্লাস ল্যামডা। তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় সারি নিয়েছি। এবার এই বরাবর সারি বাদ যাবে, সারি বাদ, কলামও বাদ যাবে। তাহলে থাকবে কোনটুকু? থাকবে হচ্ছে সি স্কোয়ার প্লাস ল্যামডা। তাহলে এই কলাম বাদ, এই কলাম বাদ, এই সারি বাদ, সারি বাদ, তাহলে হবে সি স্কোয়ার প্লাস ল্যামডা সিডি, অর্থাৎ হবে সি স্কোয়ার প্লাস ল্যামডা সিডি, আর হচ্ছে সিডি ডি স্কোয়ার প্লাস ল্যামডা, এরকম। এবার এখান থেকে আমরা আবার একটাকে ওভারটেক করে 1 আর 3 নিব। তাহলে একটাকে ওভারটেক করলে আমি বলেছিলাম যে মাইনাস চিহ্ন হবে, এই যে মাইনাস দিচ্ছি। এবার এটা এখানে লিখতেছি মাইনাস 1 আর এবং 3, একটাকে ওভারটেক করলাম, মাইনাস দিলাম। তাহলে 1 3 যখন লিখবো তখন কিন্তু
1 3 অর্থাৎ a স্কয়ার প্লাস ল্যামডা ab ac bc। সেই ক্ষেত্রে লক্ষ্য করো a স্কয়ার প্লাস ল্যামডা ab 1 এবং 3 নিচ্ছি 1 নম্বর এবং 3 নম্বর সারি, a স্কয়ার প্লাস ল্যামডা ab ac bc। তাহলে এখন এই বরাবর সারিবাদ কলাম বাদ, প্রথম ও দ্বিতীয় কলাম বাদ, তাহলে রাখবো bc bd cd d স্কয়ার প্লাস ল্যামডা। তখন মানে এরকম লিখলাম bc bd cd d স্কয়ার প্লাস ল্যামডা। এবার 1 এবং 4 1 নম্বর সারি আবার 4 নম্বর সারি নিতে হবে। সেই ক্ষেত্রে দুইটাকে ওভারটেক করলে প্লাস চিহ্ন, তাহলে আমরা 1 এবং 4 যখন নিব তখন a স্কয়ার ল্যামডা প্লাস ল্যামডা লিখতে পারি এরকম a স্কয়ার প্লাস ল্যামডা ab, আর এখানে হচ্ছে ad bd। আর এই ক্ষেত্রে যেহেতু 1 এবং 4 নিয়েছি তাহলে 1 নম্বর সারি এবং 4 নম্বর সারি নিয়েছি, তাহলে bc bd c স্কয়ার প্লাস ল্যামডা cd। এই ক্ষেত্রে সরি এটা দুইটা হয়ে গেছে, তাহলে এটা হবে bc, তাহলে দেখো এখানে bc bd cd 1 এবং 4 নিয়েছি, তাহলে হচ্ছে bc 1 এবং 4 অর্থাৎ a স্কয়ার প্লাস ল্যামডা ab ad bd। তাহলে নিতে হবে bc bd c স্কয়ার প্লাস ল্যামডা, তাহলে এখানে হবে c স্কয়ার প্লাস ল্যামডা cd। আবার নিতে হবে হচ্ছে 1 এবং 4। এইটাই যখন আমরা 1 2 অর্থাৎ প্রথম দ্বিতীয় প্রথম তৃতীয় প্রথম চতুর্থ এটা নিয়েছি, এখন নেব হচ্ছে দ্বিতীয় এবং 2 এবং 3 অর্থাৎ 2 নম্বর সারি এবং 3 নম্বর সারি। সেই ক্ষেত্রে পাশাপাশি নেওয়ার কারণে প্লাস চিহ্ন হবে, প্লাস 2 নম্বর সারি নিলে হবে ab b স্কয়ার প্লাস ল্যামডা, আর হচ্ছে 2 3 তাহলে হচ্ছে ac, আর এখানে হচ্ছে bc। কিন্তু এটার সাথে গুণন হবে এই সারি বরাবর বাদ, দ্বিতীয় সারি বরাবর বাদ, তৃতীয় সারি বরাবর বাদ, তাহলে হচ্ছে প্রথম ও চতুর্থ সারি থাকবে অর্থাৎ ac ad cd d স্কয়ার প্লাস ল্যামডা। তারপর আমরা লিখি ac ad আর হচ্ছে cd d স্কয়ার প্লাস ল্যামডা এরকমভাবে। এবার পরবর্তীতে আবার এখানে হচ্ছে যখন 2 এর সাথে 4 এর সম্পর্ক করব তখন কিন্তু একটাকে ওভারটেক করার কারণে এটা মাইনাস হয়ে গেছে, তাহলে হচ্ছে মাইনাস, এখন লিখব 2 4 অর্থাৎ ab b স্কয়ার প্লাস ল্যামডা ad bd ab b স্কয়ার প্লাস ল্যামডা আর হচ্ছে ad bd সাথে গুণন হবে অর্থাৎ 2 এবং 4 নেওয়ার কারণে এই বরাবর সারিবাদ কলাম বাদ, তাহলে গুণন হবে ac ad c স্কয়ার প্লাস ল্যামডা cd। তাহলে এরকম হয়ে গেল। এবার নিব আমরা 3 এবং 4 এর সাথে সম্পর্ক, পাশাপাশি থাকার কারণে এটাও কিন্তু প্লাস হবে, এটা প্লাস হবে। তাহলে 3 4 আছে ac bc ad bd, ad bd কিন্তু এটার সাথে হবে সারিবাদ কলাম বাদ, তাহলে হবে ac ad bc bd এরকমভাবে লেখা যায়। আবারও বলছি, প্রথমে নিতে হয় 1 নম্বর সারি, প্রথমে আমাকে এটাকে 4 ভাগে ভাগ করে নিলাম, 1 2 পাশাপাশি থাকার কারণে প্লাস চিহ্ন, তারপর নেব আবার 1 3 পাশাপাশি নয়, একটাকে ওভারটেক করার কারণে মাইনাস চিহ্ন, 1 4 দুইটাকে ওভারটেক করার কারণে আবার প্লাস চিহ্ন, পরবর্তী দেখো প্লাস, আবার এটা হচ্ছে কত 2 2 3 পাশাপাশি, তাহলে হচ্ছে প্লাস, আবার 2 4 মাইনাস 3 4 পাশাপাশি 3 নম্বর 4 নম্বর সারি থাকার কারণে এরকম হয়ে গেছে। এখন খুব ইজিলি এভাবে অগ্রসর হয়ে আমরা এই পর্যন্ত পাবো। এখন যদি আড়াআড়ি গুণ করে দিই, a স্কয়ার প্লাস ল্যামডার সাথে গুণন হবে b স্কয়ার প্লাস ল্যামডা মাইনাস ab ইন্টু ab, আবার c স্কয়ার প্লাস ল্যামডার সাথে গুণন হবে d স্কয়ার প্লাস ল্যামডা মাইনাস cd ইন্টু cd। অনুরূপভাবে অন্যগুলা গুণন হয়ে এভাবে গুণন করে আমরা এই পর্যন্ত পাবো। তারপর আবার নির্ণায়কগুলাকে উপাদানের সাথে গুণন করে এই পর্যন্ত পাবো। কাটাকাটি করলে দেখতে পারবা যে এখানে কাটাকাটি a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার কাটা যাবে, c স্কয়ার d স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার, এরকম কাটাকাটিতে এই লাইনটা পাবে।
সেই ক্ষেত্রে আবারও গুণন করতে হবে। আবারও গুণন করে আমরা এরকম উপাদান পাবো, অর্থাৎ এগুলো সবগুলা গুণন করলে এগুলো সবগুলা কাটাকাটি করে এরকম পাবো। এখন এখান থেকে আবারও পুনরায় গুণন করতে হবে, অথবা এক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, এটার থেকে প্রথমটা থেকে ল্যামডা কমন নেওয়া যায়, আর এখান থেকেও ল্যামডা, তাহলে ল্যামডা স্কোয়ার, ল্যামডা ইন্টু ল্যামডা, ল্যামডা স্কোয়ার। সেক্ষেত্রে থাকবে হচ্ছে দেখো এরকম থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ল্যামডা, অর্থাৎ ল্যামডা প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এখানে থাকবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ল্যামডা, মাইনাস এখান থেকে পুরোটা থেকে ল্যামডা স্কোয়ার কমন নিলে থাকবে বিসি ইন্টু বিসি, তার মানে বি স্কোয়ার সি স্কোয়ার। অনুরূপভাবে এখান থেকে ল্যামডা স্কোয়ার কমন নেওয়া যেতে পারে, এখান থেকে প্রতিটাতে স্কোয়ার নিয়ে এই পর্যন্ত পাবো। এক্ষেত্রে হচ্ছে ল্যামডা স্কোয়ার, এটা যদি পুরোপুরি গুণন করে দিই তাহলে এই পর্যন্ত পাবো। কাটাকাটি করলে আমরা পাবো এরকম ল্যামডা স্কোয়ার, এটা পুরোটা কাটাকাটি করলে এই ফলাফল পাবো। সেখানে আবার একটা ল্যামডা কমন নেওয়া যায়, তাহলে হবে ল্যামডা কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ল্যামডা, রাইট হ্যান্ড সাইড। পরবর্তী প্রশ্ন, ল্যাপ্লাস পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করো এক্স প্লাস এ বি সি ডি এ এক্স প্লাস বি সি ডি এ বি এক্স প্লাস সি ডি এ বি সি এক্স প্লাস ডি সমান এক্স কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এক্স। এটাও প্রথমে দেখো এটাকে এরকমভাবে ভাগ করতে হবে, 4 ভাগে ভাগ করতে হবে। 4 ভাগে ভাগ করে এটা যদি প্রথমে নাও 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি, 4 নম্বর সারি, আর 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, 4 নম্বর কলাম, এইভাবে ভাগ করে যদি এটাকে আগে পূর্ববর্তী যে নিয়মটা ফলো করেছি সেই নিয়মেও আমরা সমাধান খুব সহজে ইজিলি সমাধান করতে পারবো। আশা করি এটা তোমরা পারবে। এটা কাটাকাটি করে শেষ পর্যন্ত এই পর্যন্ত হয়েছে, আমরা এই পর্যন্ত পেয়েছি ল্যাপ্লাস যে পদ্ধতি সেটা প্রয়োগ করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত লেখাপড়া করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।